ভারতের যে লক্ষ্য ছিল এখন আমাদের কাছে স্পষ্ট যে ভারত দীর্ঘমেয়াদে একটু একটু করে যেমন একটা পরিণত জায়গায় গিয়ে লেন্দুব দর্জিকে দিয়ে সিকিমটাকে তাদের রাজ্যে পরিণত করেছিল বা করেছে, ঠিক শেখ হাসিনাকে আরেকটা লেন্দুব দর্জির জায়গায় বসিয়েছিল ভারত, যে আস্তে আস্তে শেখ হাসিনাও লেন্দুব দর্জির মতো বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেবে। সেখান থেকে ভারত যেমন ব্যর্থ হয়েছে শেখ হাসিনা, জিতেছে বা বিজয়ী হয়েছে বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ কারণেই আজকে ভারতের মাথায় বাজ পড়েছে। আর এই বাংলাদেশকে যদি তার সব মহিমায় উদ্ভাসিত হতে হয়, তাহলে যেটা জোনায়েদ সাকি বললেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। শেখ হাসিনার ফ্যাসিবাদী বাংলাদেশে যেভাবে একটা লেন্দুব দর্জি তৈরি করছিল, ফ্যাসিবাদের ভেতর দিয়ে ভারত যেমনি একটা লেন্দুব তৈরি করছিল, সেই তেমনি যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, তাহলে ঠিক ভারতকে একেবারে আমাদেরকে সম্মান করতে আমরা বাধ্য করতে পারবো, যে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। সেই সাহসটা, সেই শক্তিটা, সেই সমৃদ্ধিটা একমাত্রই গণতন্ত্র এনে দিতে পারে। এবং এই ক্ষমতার পরিবর্তনটা শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সমৃদ্ধ অর্থনীতি, সমৃদ্ধ মানবাধিকার, সমৃদ্ধ গণতন্ত্রই সমৃদ্ধ স্বাধীনতাকে শক্তিশালী করতে পারে। এবং এর উত্তর কিন্তু এভাবেই ভারতকে আমাদের দিতে হবে। আমরা এত বৃহৎ দেশ, আপনারা তো ক্ষুদ্র দেশ, কিভাবে এটা মানে আপনি কিভাবে দিবেন? শুনুন, তারা বৃহৎ দেশ হতে পারে, আমরা ক্ষুদ্র দেশ হতে পারি। আমরা কিন্তু 20 কোটি মানুষের একটি দেশ। এই 20 কোটি মানুষ সারা ইউরোপের কতগুলি দেশ? 26টি দেশ। এই 26টি দেশ মিলে 20 কোটি মানুষ নেই। আমরা কিন্তু এই ছোট্ট জায়গায় 20 কোটি মানুষ আছি, কথাটা মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে, আমরা কিন্তু ভারত পাকিস্তানের মতো 1947 সালে যেমন আলাপ আলোচনা করে স্বাধীন হয়েছিল তা না, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে কিন্তু একটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তারা আমাদেরকে সহযোগিতা করেছিল এবং 9 মাসের স্বাধীনতা যুদ্ধে 3 সপ্তাহে তারা আমাদের সাথী হয়েছিল মাত্র। সেজন্যে আমরা তাদেরকে সারা জীবন সম্মান করি, কিন্তু তাই বলে তাদের প্রভুত্ব মেনে নেয়া একটা স্বাধীন দেশের পক্ষে কারুর জন্যেই সুখকর নয়। এবং আমরা একটা উন্নত জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং সেই মানসিকতা যে বাংলাদেশের আছে, সেটা কিন্তু 5ই আগস্টের এই ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোর যে অভ্যুত্থান, তাতে কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখনো যদি ভারতের বোধোদয় না হয়, এখনো যদি ভারতের সরকার বা বিরোধী দল অর্থাৎ ভারতের রাজনৈতিক দলগুলো যদি এখনো দুঃস্বপ্ন দেখে বাংলাদেশকে নিয়ে, তাহলে বলবো যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হবে কি করে? তার পলিসি, ফরেন পলিসি যদি উন্নত না হয়, তার চিন্তা চেতনা যদি উন্নত না হয়, পাশের একটি স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে যদি তারা খেলা করতে চায় বা তারা এটাকে করদ রাজ্য করতে চায়, তাহলে তো বলবো যে এখনো তারা বিশ্ব থেকে অনেক পিছিয়ে আছে। আর এজন্যেই এই যে 7টি দেশ আমাদের সার্ক, এই সার্ককে অকার্যকর করেছে ভারত, এবং সার্কের প্রত্যেকটা দেশই কিন্তু এখন ভারতের হাতছাড়া হয়ে গেছে, বন্ধুত্বের বাইরে চলে গেছে। তাই বলবো যে আমরা চাই ভারতের সাথে একটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সুসম্পর্ক, সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক। এই ধরনের অসম্মানজনক কথা বলে আমাদের বিজয়কে খাটো করা, আমাদের স্বাধীনতাকে খাটো করা, আমাদেরকে খাটো করা, বাংলাদেশকে খাটো করা, তাহলে তো
তাদের সাথে আমাদের সমতা বা সম্মানের কোনো সম্পর্ক থাকে না। এখন এটা যদি তারা মনে করে যে এক শেখ হাসিনাকে দিয়েই আমরা বাংলাদেশকে শাসন করব, না, বাংলাদেশকে ভারত কেন, পৃথিবীর কোনো দেশ শাসন করবে না, বাংলাদেশটা শাসন করবে বাংলাদেশ, বাংলাদেশের সন্তানেরা, বাংলাদেশের নাগরিকেরা, বাংলাদেশের রাজনীতিকেরা, এর বাইরে না। এর বাইরে যা আছে তা হবে আমাদের সাথে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক। এর বাইরে যে কেউ যদি এই 24-এ এসে যদি কেউ চিন্তা করে তাহলে ভুল করবে মারাত্মকভাবে, এবং সেই ভুলের খেসারত কিন্তু আমরা, যেমন শেখ হাসিনা গত 17 বছরে যেভাবে বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিয়েছে, আমরা তার খেসারত দিচ্ছি, ভারতকেও কিন্তু তার খেসারত দিতে হবে। এখন আমরা মনে করি যে ভারতের নিরাপত্তা শুধু গণতান্ত্রিক বাংলাদেশ, ফ্যাসিবাদী বাংলাদেশ কিন্তু ভারতের নিরাপত্তা নয়। ভারতের নিরাপত্তা গণতান্ত্রিক বাংলাদেশ। মনে রাখতে হবে, আপনি এত বড় একটা মানুষ, আপনার পেটের ভেতরে এই খেতে গিয়ে সামান্য একটু পয়জন ঢুকেছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। ঠিক তেমনি 3 দিকে ভারত, মাঝখানে বিশাল এক 20 কোটি মানুষের দেশ বাংলাদেশ, সেটা যত ছোটই হোক। এইখানে যদি একটা ফ্যাসিবাদী সরকার থাকে বা অন্য কোনো সরকার থাকে, ভারতের জন্য মারাত্মক রকমের নিরাপত্তাহীন। আর এখানে যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ থাকে, সমৃদ্ধ বাংলাদেশ থাকে, শক্তিশালী বাংলাদেশ থাকে, আমি বলবো ভারত তাহলে নিরাপদ। ভারতের ফরেন পলিসি কোথা থেকে কবে ঠিক করবে আমরা জানি না, তবে ভারতের ফরেন পলিসি 100 বছর এখনো পিছিয়ে আছে আধুনিক বিশ্ব থেকে। বরং তার চেয়ে আমাদের বর্তমান অবস্থা, 5ই আগস্টের পরের আমাদের যে ফরেন পলিসি, আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি। এবং এখনো আমরা ভারতকে বলছি যে আপনারা আসুন, আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ুন। গত সপ্তাহে দেখেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন বাংলাদেশ নিয়ে, ওই পার্লামেন্টে বলেছেন, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তিত, বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে। এই যে শতভাগ মিথ্যে কথাগুলো, আমি জোর দিয়ে বলতে পারি যে হাসিনার ফ্যাসিবাদী সরকারের ওই 15 বছরের চেয়ে এখনকার সরকারের আমলে এই আমাদের দেশের হিন্দুরা অনেক বেশি নিরাপদ, অনেক বেশি নিরাপদ, সকল ধর্মের মানুষ। এই জন্য আমি বলবো যে এই ভারতের মিথ্যাচারগুলো বন্ধ করতে হবে, ভারতের অপপ্রচারগুলো বন্ধ করতে হবে। আমরা যুগ যুগ ধরে যেমন সকল ধর্মের লোক একসাথে বসবাস করেছি, এখনো সকল ধর্মের লোক একসাথে বসবাস করব। কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু নয়, আমরা সকল ধর্মের লোক মিলে বাংলাদেশ।